সাধারণত চায়নাতে যে হিউম্যান রাইটস হয় তা পেপারেই থাকে, সরকারের বিরুদ্ধে বলা তো দূরের কথা, চিন্তা পর্যন্ত কেউ করে না। এমন সময় চায়নার জংজিংয়ে একটি ডেভেলপমেন্টের প্ল্যানও বানানো হয়ে যায়, আর চায়নাতে প্ল্যান বানানো হলে সঙ্গে সঙ্গে কাজও শুরু হয়ে যায়, ল্যান্ড অ্যাকুইজিশনও হয়ে যায়। যেহেতু সরকারের কাজ, তাই এনভায়রনমেন্টের ক্লিয়ারেন্স এরা সহজেই পেয়ে যায়, ফান্ডের তো এদের কোনোদিনই অভাব হয় না। এমন সময় যদি কোনো মহিলার এর বিরুদ্ধে প্রতিবাদ করে আর এই দুনিয়ায় সবথেকে প্রিয় তার বাড়ি ছাড়া কিছু না হয়, তাহলে কি হবে? কেননা হুপিং নামের একজন মহিলা ঠিক এমনটাই করেছিল। তার ঘরের চারদিকের পুরো এলাকা খুঁড়ে ফেলা হয়েছিল, একমাত্র বেঁচে ছিল তার ঘর। সরকার তার ঘরের জলের কানেকশন কেটে দিয়েছিল, ইলেকট্রিক কানেকশন কেটে দিয়েছিল, রাস্তাও শেষ হয়ে গেছিল, কিন্তু তিনি তার ঘর ছাড়তে রাজি নয়। চায়নাতে এরকম জিনিস সাধারণত হয় না, সরকারের বিরুদ্ধে কেউ কথাও বলে না, তাই তিনি খুব জনপ্রিয় হয়ে যান। 3 বছর তিনি লড়াই করেন এবং ফাইনালি কিছু ক্ষতিপূরণ দিয়ে তার ঘরটি ভেঙে দেওয়া হয়।